Hello, this is the second round of data synthesis ML task. My set is A and আমাদের প্রথম question হলো given an AVL tree storing numeric values, design an algorithm to efficiently return the sum of all values within a given range. So, AVL tree is a self-balancing binary tree. AVL tree নিজেদেরকে ব্যালেন্স করে রোটেশন ইউজ করে। কোন একটা AVL tree লেফট চাইল্ড যদি if it is left skew, এটা লেফট চাইল্ড যদি বেশি আনব্যালেন্সড হয় তাহলে আমরা রাইট রোটেশনের মাধ্যমে ব্যালেন্স করতে পারি। এবং কোন একটা AVL tree রাইট চাইল্ড যদি রুটের রাইট চাইল্ড যদি আনব্যালেন্সড হয় তাহলে আমরা লেফট রোটেশন পারফর্ম করে তাকে ব্যালেন্স করতে পারি। ব্যালেন্স আমরা ব্যালেন্স ক্যালকুলেট করতে পারি height of left child minus height of right child. ব্যালেন্স ফ্যাক্টরের রেঞ্জ যদি -1 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে আমরা এটাকে ব্যালেন্স হিসেবে ধরে নেই, আর এর বাইরে হলে আমরা এটাকে আনব্যালেন্স হিসেবে ধরে নিই। এখানে আমরা দেখতে পারি কিভাবে রাইট রোটেশনের মাধ্যমে রোটেট ব্যালেন্স করা হয় এবং লেফট রোটেশনের মাধ্যমে ব্যালেন্স করা হয়। এখানে আমাদের মেইন টাস্ক হলো রেঞ্জ সাম কোয়েরি। আমাদের AVL ট্রিকে আমরা একটু অগমেন্ট করলে রেঞ্জ সাম কোয়েরি করার জন্য রেডি করতে পারি। সো আমরা আমাদের AVL ট্রির মধ্যে একটি আলাদা অ্যাট্রিবিউট ধরে নিতে পারি সাবট্রি সাম। এখানে প্রত্যেকটা নোড তার চাইল্ডগুলোকে নিয়ে একটি সাবট্রি ক্রিয়েট করে এবং প্রত্যেকটা নোড তার চাইল্ডগুলোর ভ্যালু সাম তাতে সাবট্রি সামের মধ্যে অ্যাড করতে থাকে এবং এটি প্রত্যেকটা ইনসার্শন এবং ডিলিশনের সাথে আপডেট হতে থাকে। এবং রেঞ্জ সাম ফাংশন পারফর্ম করার মাধ্যমে আমরা একটি রেঞ্জের মধ্যে তার সাম বের করতে পারি। এখানে আমাদের সামের লোয়েস্ট এবং হাইয়েস্ট যে রেঞ্জ থাকে সেই রেঞ্জের মাধ্যমে আমরা সাম আপ টু ফাংশন কল করার মাধ্যমে এবং লো এবং হাই এর আলাদাভাবে সাম ক্যালকুলেট করার পরে আমরা হাই সাম থেকে লো সামটা মাইনাস করে দিই। তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ওই রেঞ্জ সাম। এখানে বারবার সাবট্রিসাম আপডেট করার কারণে আমাদেরকে প্রত্যেকবার প্রত্যেকটা নোডে গিয়ে আমাদের সাম ক্যালকুলেট করতে হচ্ছে না। কোনো একটা রেঞ্জ যদি কোনো একটা সাবট্রির মধ্যে পুরোপুরি পড়ে তাহলে আমরা সহজেই তার সাবট্রিসাম বের করতে পারি এবং রেঞ্জ সাম সহজেই বের করতে পারি। মেশিন লার্নিং মডেলগুলোর ফিচার প্রপাগেট করার জন্য এটা অনেক ইউজফুল হতে পারে, কারণ এতে বারবার আপডেট করতে হয় না। তো আপডেট ওভারহেড চ্যালেঞ্জ থেকে আমরা ওভারকাম করতে পারি এন্ড ফিচার ডিপেন্ডেন্সি থাকে না, এমএল মডেলের ল্যাটেন্সি কমে যায় এবং এর কনসিস্টেন্টলি আমরা সামটাকে আপডেট করতে পারি এবং সহজেই রিট্রিভ করতে পারি। আমাদের সেকেন্ড কোশ্চেন ছিল বি ট্রি কিভাবে দ্রুত সার্চ করতে পারে এবং ইনসার্ট অপারেশন কিভাবে করা হয়। বি ট্রি একটি স্পেশালাইজড এমওয়ে ট্রি যেটাকে ডেটা অ্যাক্সেস করার জন্য বেসিক্যালি ইউজ করা হয়। এটি ডিস্ক বেসড স্টোরেজ সিস্টেমসে অনেক ইউজফুল। এটা এম অর্ডারের বি ট্রির প্রত্যেকটা নোড এমটা চিলড্রেন ক্যারি করতে পারে এবং M-1 কি থাকতে পারে। প্রত্যেকটা চিলড্রেনের মধ্যে M-1 কি থাকতে পারে। এটি অনেক এফিশিয়েন্টলি বড় ডাটা সেটগুলো ম্যানেজ করতে পারে। বি ট্রির একটি বড় ফিচার হলো এটি সিগনিফিক্যান্ট নাম্বার অফ কি ক্যারি করতে পারে উইদিন আ সিঙ্গেল নোড, ইনক্লুডিং ভেরি লার্জ ভ্যালুস। এটা ট্রি এর হাইট কমায় এবং ব্যালেন্স করতে সুবিধা করে। আমরা একটি সার্চ অপারেশন এক্সাম্পলের মাধ্যমে বি ট্রি কিভাবে সার্চ অপারেশন পারফর্ম করে তা দেখতে পারি। এখানে আমরা এই ট্রিকে ধরে নেই একটি ট্রি আছে যার রুট 100 এবং 100 এর থেকে ছোট ভ্যালুগুলো এর বাম দিকে থাকবে, এই 100 এর থেকে বড় ভ্যালুগুলো ডান দিকে থাকবে এবং বি ট্রি এভাবেই কাজ করে। যেমন এখানে 35 100 এর লেফট চাইল্ডের মধ্যে দুটো কি আছে 35 এবং 65। 35 এর মধ্যে চিলড্রেন গুলো এর থেকে ছোট ভ্যালুগুলো থাকবে যেমন 10 20 এবং 35 এবং 65 এর মাঝের ভ্যালুগুলো এর মাঝে থাকবে যেমন 40 50
এবং 65 এর চেয়ে বড় ভ্যালুগুলো এই আরেকটা কিতে থাকবে, আরেকটা চাইল্ডে থাকবে, যেমন 70, 80, 90। সিমিলারলি রাইট চাইল্ডের ক্ষেত্রেও সেম। সো আমরা যদি সার্চ অপারেশন খেয়াল করি, এখানে আমরা যদি 120 বা 120 সার্চ করি তাহলে আমাদের প্রথমে রুটের সাথে, রুট থেকে শুরু হয় এবং 120 রুট 100 এর থেকে বড়, তাই আমরা রাইট চাইল্ডের দিকে যাব এবং 130 এর সাথে যখন কম্পেয়ার করব তখন দেখবে 120 130 এর থেকে ছোট, তো আমরা 100 লেফট চাইল্ডের দিকে আসব এবং 120 110 এর থেকে বড়, তো আমরা নেক্সট কিতে মুভ করব এবং দিস ইজ 120। সো এখানে আমরা 120 এর সাথে 120 ম্যাচ করেছে, তো আমরা উই ফাউন্ড আউট কি। সিমিলার ইনসারশন অপারেশন কাজ করে বি ট্রিতে। আমরা জানি একটি এম অর্ডারের বি ট্রি, এম মাইনাস বি ট্রিতে এম চিলড্রেন থাকতে পারে এবং প্রত্যেকটা চিলড্রেন m-1 কি ক্যারি করতে পারে, এবং কোনো একটা চিলড্রেন যদি m-1 এর থেকে বেশি কি ক্যারি করতে চায় তখন তাকে স্প্লিট পারফর্ম করতে হবে। এটা ক্যারি করা সম্ভব না, তাকে স্প্লিট অপারেশন পারফর্ম করতে হবে। যেমন এখানে আমরা এক্সাম্পলে দেখতে পারি, আমরা যদি 95 ইনসার্ট করতে চাই আমাদের ট্রিতে, তখন 95 100 এর থেকে ছোট, তো আমরা লেফট চাইল্ডের দিকে আসব এবং 95 35 এর থেকে বড়, 65 এর থেকে বড়, তো আমরা 65 এর রাইট চাইল্ডের দিকে যাব। এখানে 70, 80, 90 থেকে 95 বড়, তো আমরা যখন 95 এখানে ইনসার্ট করব, যেহেতু এটা লিফ নোড, এখানে ইনসার্ট করব, তখন আমাদের এই যে চারটা কি হয়ে যাবে এখানে, এবং এম এম অর্ডার বা এখানে এই 4 অর্ডারের কিতে এই কি এর এই ট্রি এর অর্ডার ছিল 4। সো দা in a 4 order tree we cannot a child cannot contain more than 3 values, so we must perform split। তো এখানে আমরা মিডল ভ্যালু দিয়ে স্প্লিট করার ট্রাই করি। এখানে আমাদের মিডল ভ্যালু দুটো হতে পারে, 80 এবং 90। তো আমরা 90 কে কনসিডার করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি 90 কে স্প্লিট করি তাহলে আমাদের কি কি ভ্যালু চাইল্ডে চলে আসে 35, 65 এর 90। দেন আমরা দেখতে পাই 90 90 থেকে বড় 95 আমাদের আমাদের ইনসার্ট করা হয়েছে এবং আমাদের ট্রিটা ব্যালেন্সড আছে এখন, আপডেটেড ট্রি। এভাবে বি ট্রি ব্যালেন্স করা হয় এবং বি ট্রিতে ইনসার্শন এবং সার্চ অপারেশন করা হয় এবং এটি অনেক স্কেলে করা সম্ভব। বি ট্রি এর অনেক অপারেশনগুলোর মধ্যে একটা হতে পারে ইন্ডেক্সিং ফিচার ভেক্টরস। তো ফিচার ভেক্টরগুলোকে আমরা ইন্ডেক্স করতে পারি। এফিশিয়েন্ট রেঞ্জ কোয়েরিজ, আমরা একটা রেঞ্জের মধ্যে থেকে যে কোনো কোয়েরি করতে পারি খুব ইফিশিয়েন্টলি, এবং এটি স্কেলেবল। এটা অনেক বড় বড় লেভেলে স্কেল করা যায়। এবং অ্যাপ্রক্সিমেট নিয়ারেস্ট নেইবার সার্চ এর ক্ষেত্রে আমরা বি ট্রি ইউজ করতে পারি। এর কিছু লিমিটেশন আছে, যেমন হাই ডাইমেনশন, এটি অনেক বেশি ডাইমেনশন হয়ে গেলে বি ট্রি হ্যান্ডেল করা টাফ হয়। এবং স্টোরেজ ওভারহেড, যেহেতু অ্যাডিশনাল স্টোরেজের প্রয়োজন হয় ইন্ডেক্সিং এর জন্য, so which could be a concern for massive data sets। তাই বি ট্রি এর সাথে সাধারণত হ্যাশিং বা ক্লাস্টারিং ধরনের টেকনিকগুলো বেশি ইউজ করা হয় অপটিমাইজ করার জন্য, ফিচার ভেক্টর অপটিমাইজ করার জন্য। রিকমেন্ডেড সিস্টেমস গুলোতে ফিচার ভেক্টর লুকআপস অপটিমাইজ করার জন্য বি ট্রি এর সাথে সাধারণত হ্যাশিং বা ক্লাস্টারিং বেসড কনজাংশন গুলো ইউজ করা হয়। 3 নাম্বার কোশ্চেন ছিল ডিস্ট্রিবিউটেড সিস্টেমে মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা। আমাদের ডিস্ট্রিবিউটেড সিস্টেমে মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগরিদম ক্যান বি ভেরি ইউজফুল। মিনিমাম স্প্যানিং ট্রি অ্যালগরিদম ইউজুয়ালি দুই ধরনের অ্যালগরিদম আছে, প্রিমস অ্যালগরিদম এবং ক্রুস্কালস অ্যালগরিদম, and Gallagher-Humblet speed algorithm is based on Kruskal's algorithms। এখানে কিছু অ্যাজাম্পশন ধরে নিতে হবে, যেমন the tree or graph has to be undirected and weighted, এবং ডিস্টিংক্ট এজ ওয়েট থাকতে হবে প্রত্যেকটা, এবং নোডগুলো নিজেদের মধ্যে মেসেজের মাধ্যমে কমিউনিকেট করতে হবে, এবং একটি অ্যাসিঙ্ক্রোনাস সিস্টেম হতে হবে। ইচ নোড নোস অনলি ইটস ইনসিডেন্ট এজে, প্রত্যেকটা নোড শুধু তার ইনসিডেন্ট এজের ইনফরমেশন জানবে বা ওয়েট জানতে পারবে। জিএসএস অ্যালগরিদম বা
গ্যালাঘার হামব্লেট স্পিরা অ্যালগরিদমের 3টা ফেজ আছে: ইনিশিয়ালাইজেশন, ফ্র্যাগমেন্ট কনস্ট্রাকশন এন্ড টার্মিনেশন। ইনিশিয়ালাইজেশন ফেজে প্রত্যেকটা নোড স্পন্টেনিয়াসলি ওয়েক আপ করে মেসেজ পেতে থাকে, রিসিভিং এ মেসেজ, একটা মেসেজ পাওয়ার মাধ্যমে ওয়েক আপ হয়। and each node forms a singleton fragment. এই ফ্র্যাগমেন্ট হলো একটি স্পেসিফিক সাব সেগমেন্ট ট্রি বলা যেতে পারে। ফ্র্যাগমেন্ট একটি বড় গ্রাফের একটি স্পেসিফিক ফ্র্যাগমেন্ট। এভাবে প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট, অনেকগুলো ফ্র্যাগমেন্ট থাকে একটা গ্রাফে, এবং প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট একটার সাথে আরেকটা কানেক্ট করার ট্রাই করে ওভার মিনিমাম ওয়েট আউটগোয়িং এজের মাধ্যমে। তো সেকেন্ড ফেজ হলো আমাদের ফ্র্যাগমেন্ট কনস্ট্রাকশন। ফ্র্যাগমেন্ট কনস্ট্রাক্ট হতে পারে, প্রথমে প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট ট্রাই করে মিনিমাম ওয়েট আউটগোয়িং এজ ডিসকভার করার জন্য, এবং ডিসকভার করা হলে কানেক্ট করা ট্রাই করে নেক্সট নেক্সট ফ্র্যাগমেন্টের সাথে। যখন when two equal level fragments combine, level increases and higher level fragments absorb lower level fragments. And our third phase হলো টার্মিনেশন। যখন একটা ফ্র্যাগমেন্ট ফাইন্ডস নো আউটগোয়িং এজেস, ইটস কমপ্লিট। যখন একটা ফ্র্যাগমেন্ট তার কোনো আউটগোয়িং এজ খুঁজে পায় না, তখন এটাকে কমপ্লিট হিসেবে ধরে নেওয়া হয় এবং এটা টার্মিনেট মেসেজ ব্রডকাস্ট করার মাধ্যমে রুট এটাকে টার্মিনেট করে দেয়। রিয়েল ওয়ার্ল্ড মেশিন লার্নিং সিনারিওতে মিনিমাম স্প্যানিং ট্রির অ্যাপ্লিকেশন অনেক, এবং সেন্সর নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলোতে মিনিমাম স্প্যানিং ট্রি ইউজ করা হতে পারে। যেমন এনভায়রনমেন্ট মনিটরিং এর ক্ষেত্রে এয়ার কোয়ালিটি মনিটরিং করার সময় মিনিমাম স্প্যানিং ট্রি ইউজ করলে আমরা নিয়ারবাই সেন্সরস গুলো নিয়ারবাই সেন্সরস আর হাইলি কোরিলেটেড, আমরা মিনিমাম স্প্যানিং ট্রি ইউজ করে সেন্সরগুলো এফিশিয়েন্টলি ইউজ করতে পারি। এবং ফিচার সিলেকশনের ক্ষেত্রে ডাইমেনশনালিটি রিডাকশনের ক্ষেত্রে মিনিমাম স্প্যানিং ট্রি ইউজ করা যেতে পারে। ইমেজ সেগমেন্টেশনের ক্ষেত্রেও মিনিমাম স্প্যানিং ট্রি ইউজ করা যেতে পারে। আমাদের ফোর্থ কোশ্চেন ছিল গার্বেজ কালেকশন এবং স্ল্যাব অ্যালোকেশনের মধ্যে পার্থক্য, এবং ট্রি এবং গ্রাফ বেসড ফিচার ইন্ডেক্সের ক্ষেত্রে পার্থক্যগুলো কোথায় এবং কোনটা বেটার হতে পারে মেশিন লার্নিং সিস্টেমসের জন্য। স্ল্যাব অ্যালোকেশন এবং গার্বেজ কালেকশন হলো মেমোরি ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি। গার্বেজ কালেকশন automatically detects and frees memory that is no longer referenced by the program. এটার একটা অ্যাডভান্টেজ হলো সিম্পলার ডেভেলপমেন্ট। এটা মেমোরি লিক্সের রিস্ক রিডিউস করে এবং ড্যাংলিং পয়েন্টার্স এর রিস্কও রিডিউস করে। এবং এটার একটা ডিসঅ্যাডভান্টেজ হলো স্টপ দ্য ওয়ার্ল্ড পজেস ডিউরিং কালেকশন, দ্য অ্যাপ্লিকেশন ক্যান ফ্রিজ এন্টায়ারলি। যেটা হাই আনপ্রেডিক্টেবল ল্যাটেন্সি স্পাইক দিতে পারে, এবং মেমোরি ওভারহেড একটা মেজর কনসার্ন। Garbage collection requires extra space for tracking pointers and metadata. Garbage collection এর inherent unpredictability র জন্য garbage collection cycle মেজর ইস্যু দেখা দিতে পারে। অনলাইন সার্ভিং এর ক্ষেত্রে গার্বেজ কালেকশনের মেজর ইস্যু দেখা দিতে পারে। একটা প্রিফার্ড টেকনিক হতে পারে স্ল্যাব অ্যালোকেশন। স্ল্যাব অ্যালোকেশন এটা আমরা অবজেক্ট পুল বা অ্যারেনা অ্যালোকেশন হিসেবেও জেনে থাকি। স্ল্যাব অ্যালোকেশনের ক্ষেত্রে মেমোরি আগে থেকেই অ্যালোকেট করা থাকে। Memory is pre-allocated in large fixed-size blocks. Memory is divided into fixed-size blocks but holds objects of the same type of or size. যখন আমাদের একটা নতুন নোড দরকার হয়, we simply grab an available slot. আমরা একটা available slot নিয়ে নিতে পারি। যখন আমরা ডিলিট করে দেই, we mark it free. আমরা এটাকে ফ্রি বলে মার্ক করে দেই, and no complex garbage collection is required. এর অ্যাডভান্টেজ হলো লো ওভারহেড। এখানে আমাদের গার্বেজ কালেকশনের মতো ওভারহেড নাই, এবং প্রেডিক্টেবল ল্যাটেন্সি। এখানে আমাদের ল্যাটেন্সি প্রেডিক্টেবল। মেমোরি লোকালিটি, এখানে নোডস অফ সিমিলার টাইপস আর ক্লোজ টুগেদার, একই ধরনের নোডগুলো কাছাকাছি থাকে, সো এখানে বেটার ক্যাশ পারফরমেন্স অ্যাচিভ করা পসিবল। এবং এটা রিয়েল টাইম এবং অনলাইন সার্ভিং সিস্টেমসের জন্য আইডিয়াল, কারণ এর প্রেডিক্টেবল ম্যানার। এটার স্ল্যাব অ্যালোকেশনের কিছু ডিসঅ্যাডভান্টেজ হলো ফ্র্যাগমেন্ট রিস্ক এবং লেস ফ্লেক্সিবল। এটা কম ফ্লেক্সিবিলিটি দেয়, এবং এটাকে ম্যানুয়ালি ম্যানেজ করতে হয়।
In a machine learning system where predictable latency is crucial and garbage collection induced pauses can violate service level as agreements. So slab allocation can be a better choice in this in machine learning servings because slab allocation fixes memory fixed gives fixed time memory management and deterministic response behavior. So slab allocation can be a better choice for machine learning servings. That's my task. That was my task. Thank you.